কাউকে বলো না আমি কি করেছি, জানি না তোমার হাতে কেন হাতি রেখেছি। কাউকে বলো না আমি কি করেছি, জানি না তোমার হাতে কেন হাতি রেখেছি। কিছুতেই চোখে চোখ রাখতে পারি না, কিছুতেই চোখে চোখ রাখতে পারি না। একই অঘটন আমি ঘটিয়ে ফেলেছি। কাউকে বলো না তুমি আমি কি করেছি, জানি না তোমার হাতে কেন হাতি রেখেছি, জানি না তোমার হাতে কেন হাতি রেখেছি, জানি না তোমার হাতে কেন হাতি রেখেছি। দিদি গো, ভুল মানুষের হাতে হাত দেওয়া দুব্ব ঘাসে গোলায় দিতে সমান। মনে আমার স্বপ্ন ছিল মেয়েটার পরের বাড়ি বিয়ে দেবো আর জামাইটাকে টুক করে ঘর জামাই করবো। সে আশা আমার জীবনের মধ্যে ঘুচে গেছে। সে জামাই আমার দিকে আমার দু নজর দেখতে পায় না, আমার দেখলি সে যেমন তেলে বেগুনি জ্বলে ওঠে। তা ও আমার চেয়ে না, ওর বাবার আমি ঘর বেই করেছি, সে শুধু আসতে তোমরা দেখো। দীনবন্ধু রে বিনা ঝড়ে খুঁটি নরে রে। এই তোমার কটার সময় আসতে পারি, কটার সময় এসে চাও? দীনবন্ধু রে বিনা ঝড়ে খুঁটি নরে রে, কেন সিং মেরে যায় আমি বসে আছি। কার জন্য? আমার জন্য। ও বাবা, খুঁটি ধরে খুঁটি টিকিবে কি করে? বন্ধুরে বিনা ঝড়ে খুঁটি নরে রে। আমার উনুনের উপর ভাতের হাঁড়ি কেমন করে থাকতে পারি রে? তবে সব ভুলে যায়, এক হয়ে যাই না আমার। কি করি? হাত ধরে হাতে খুন্তি দেখতে হচ্ছে, কাবা কেটে দেবো। লোকে জানবে কি করে? দীনবন্ধু রে বিনা ঝড়ে খুঁটি নরে রে। এই তোমার তো বলি 8টার সময় আসতে, 10টার সময় এসেছো। তা তোমার এত নোংরাম অভ্যাস কেন? কেন, কি করেছি? আমার একটা মাত্র ছেলে, ওনার মেয়ের সঙ্গে বিয়ে দিল, দিয়ে কাবাট করে ঘরে আটকে দিল। ফালতু কথা বলো না, ওই চরিত্রহীন ছেলের আমার জামাই করার বিন্দু মাত্র লক্ষ্য ছিল না। বাজে কথা বলনি। শুধু তোমার দিকে তাকিয়েও জামাই করেছি। যে জন্য তোমার আমি ডেকেছি, বলো। আমার এই 3 বিঘে জায়গা, হ্যাঁ। আমার ফলের গাছ লাগানো, আমার সিজন ব্যবসা, হ্যাঁ। কিন্তু সিজনের সময় একটিও ফল পাচ্ছি না। ফল সব কি হচ্ছে? চোরে চুরি করে নে চলে যাচ্ছে। এই পোকা মেরে দাও রে। এই কাজ বাবা তুমি ঠিক রে উঠতে কেন চোরের? সেই কথা বলো দাদা, এই সবেদা, কি সবেদা দাদা? গালের ভেতর ঢোকে না, ফেটে গাল আসিতে রস পড়ে। এই পেয়ারা একটা পেয়ারা কাটলে গোটা গ্রাম শুধু লোক খায়। দাদা, এটা তোমার বিদ করতে হবে। তোমার চিন্তা করতে হবে না, এই তোমার বাগানের চারিধারে হ্যাঁ। আমি কারেন্টের তার বিছিয়ে দিচ্ছি। কি বলছো কি দাদা? পোকা মেরে দেবো। কার? আবে চোরের। সেই কথা বলো। জানো দা, এই ডাকতে হাঁকতে তুমি আমার কাছে ছুটে আসো না, তুমি যে আমার কতটা উপকারে লাগো গ্রামের মানুষেরা জানে না। আমি করতে যদি পারি তোমার হবে আমার ভালোবাসার সেঞ্চুরি। আমি করতে যদি পারি তোমার মঞ্চুরি, হবে আমার ভালোবাসার সেঞ্চুরি। তুমি আমার এই জীবনের শততম টার্গেট, তুমি আমার এই জীবনের শততম টার্গেট। তোমার নিয়ে খেলবো মরা সানতে মেতে, তোমার নিয়ে খেলবো মরা সানতে মেতে, তোমার নিয়ে খেলবো মরা। ও দি ঘুম করে যেন কি আওয়াজ হলো? হ্যাঁ, চকলেট বোমের মতো। হ্যাঁ, আমার মন বলতে পোকা মরে গেছে। এই কাজ চোরে কি বলছো কি? যাওকে দেখে এসো। দেখে আসবো। চলে যাও, হাত বেঁধে দিবা না, ঘুমু পড়তেই হবে। বাবা, চুপ করো, যেন গাল হাঁ করে খেয়াল ধরে যা। কি হয়েছে কি? পোকা মরে গেছে। পোকা মরে গেছে? হ্যাঁ। আমি জানি পোকা মরে যাবে। কার? তোমার। ই, বাবা এই তো নোংরামে আমার নাই, পোকা মরে গেছে। গিয়ে দেখে এসো। দেখে আসবো। ঠিক আছে আমি যাচ্ছি। হায় হায় ভগবান, এ কি সর্বনাশ আমার। চুপ করো, কে দেবে? চুপ করো। নিজের ছেলে দাদা কারেন্ট শর্টকে মরে গেছে, কাঁদবনি, চুপ করে থাকবো? তোমার কি একার গেছে? আমার কিছু হয় না। তোমার কচু হয়েছে। ভেসে উঠে বলো, আমার মেয়েটা তো বিধবা হবে। ফের তো অন্য ছেলের সঙ্গে বিয়ে দেবে।
বলি শোনো দাদা, কোনো ঝামেলা করো না, পাড়ার লোক যদি জানতে পারে ওদের প্রচুর চুলকুনি। তা ওরা কি মলম লাগায় না? বলতে পারবো না। বলি শোনো, পাড়ার লোক যদি জানতে পারে পুলিশের খবর দেবেই, পুলিশ আসবে, তোমার কোমরে দড়ি বাঁধবে, আমার কোমরে দড়ি বাঁধবে, থানায় ধরে নিয়ে চলে যাবে। নয় ফাঁসি নয় যাবজ্জীবন, কোনো সাউন্ড চলবে না। না। ওই লাশটার ওখানে তুলবো, ওর গায়ে 20-30টা ইট বাঁধবো, তারপর আর পেছনে যে পানা পুকুর আছে হ্যাঁ ওখানে ফেলে দেবো। দাদা আমি পুলিশ না কি আমি নিজে বুঝতে পারি না, যে আমি কে পুলিশ না কি আমি নিজে বুঝতে পারি না। দাদা এটা পুলিশ অফিসারের কেন যেরকম হচ্ছে আমি কিছু বুঝতে পারি না। দাদা গো একই রাস্তায় যাচ্ছি, বড়বাবু বলে দিচ্ছে, 500 লোকে জিজ্ঞেস করে যাচ্ছি, আসার সময় সেই রাস্তায় আসতে পারছি না। তাহলে আমি পুলিশ না কি? হ্যাঁ আমি কি আমি নিজে বুঝতে পারি না। ডিউটি থেকে বাড়ি গেলে বউ বলে, হ্যাঁ গো কে গো, আমি চিনতে পারলাম নি। আমি নাই তোমার বউ চিনতে পারছি না। বড়বাবু সে যে যাই বলবো সে বলবে, বড়বাবু তোর সঙ্গটা কে গো, বলে হাফ গান্ডু। শালা আমি কি আমি নিজে বুঝতে পারি না। হ্যাঁ আর কি হয়ে যায় কিছু মার, আমি কি হয়ে যায় নিজে বুঝতে পারি না। শালাই তো ভূতির আওয়াজ। এই ভয় দেখাবি নি, খুব জোরে গুলি করে দেবো একদিন। ও বাবা আমার খাবে বলতে এই খাবো রে। Mr. Doyle, pick up the phone. Mr. Doyle, pick up the phone. শালা আমি কি বিয়া কিলে মারলে, শালা আমার ফোনে রিন্টার লাগানো যায়, আমি বলি ভূতিয়া মাথা উড়াচ্ছি। শালা আমি কি আনস্কেল ফেল মাল। না ফোনটাকে করলো দেখে আমি ব্যবস্থা করতে জানা। বাড়িটা কোথায় রাখি, হ্যালো রে, হ্যালো রে, ও হ্যালো সব, হ্যালো গো, ও যদি মাঠ করারা, হ্যালো রে, ও সুন্দরীরা, সুন্দরীরা গো, কে বড় বাবু নাচ করেছি রে, যা 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 যা। এবার মনে হয় স্যার আমি একদম বুঝতে পারিনি। স্যার আমি বলি হয়তো আমার বড় শালা ফোন করেছে। হ্যাঁ স্যার কী হয়েছে, আমার ফুলে মাত দিব তো গায়ে হাত বলতি। হ্যাঁ স্যার কী হয়েছে, নতুন ঘটনা কোথায়, গড়িয়া স্টেশনের ওপরে কি ঘটনা, বেটা ছেলে জুটে গেছে। ছি 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 ছি। স্যার এক কাজ করো দিন, একদম ছাড়বে না। হ্যাঁ এক কাজ করো, একটা হাতুড়ি নাও আর হাম বললে মাঝখানে মারো ছেড়ে যাবে। তেও ছাড়ছে না স্যার, মাঝখানে তুলবি মেরে দাও, তুলবি বোম মেরে দাও, মাঝখানে ছড়িয়ে চলে যাক, তেও ছাড়ছে না। শালারা কি বিপদে ফেলে দিয়ে দেখলেন, বাবারে লাইটের হ্যাঁ হ্যাঁ আমার তো তবে ঠিক আছে স্যার আমি এক্ষুনি যাচ্ছি। सहुआ दिल हो आके टूट जाता है, टूट जाता है, टूट जाता है। शीशा हुआ दिल हो आके टूट जाता है, टूट जाता है। लब तक आते आते हाथों में संभल छूट जाता है, छूट जाता है, छूट जाता है। शीशा हुआ दिल हो आके टूट जाता है, टूट जाता है, टूट जाता है। সত্যি আজ ভাই কি আনন্দ, কারণ আজকের আমার মেয়ের যে রেজাল্ট বের হবে, কিন্তু আমি এই যে আনন্দের কথাটা শেয়ার করব, আমার স্বামী সেই রাত 12টার সময় গেছে, সকাল হয়ে গেল এখনো বাড়িতে ফেরেনি। মা কাঁদছো কেন? মুখি লাথি মার। কে কেঁদেছে? তুমি তো কেঁদেছো। হে সেই উল্টোপাল্টা চলাফেরা। না তুমি কে নানু। ও মা তুমি কাঁদছো কেন? কে কাঁদতেছে? তুমি কেঁদেছো। মোটেও না। না তুমি কেঁদেছো। হ্যাঁ সেই তোমরা দুজনে মিলে কেঁদেছো। এই
বড়দের মুখে আমার কথা ভালো করে একটা কথা শুনে রাখ। আর একটা বিরাট বড় গন্ডগোল বেঁধে গেছে। প্রতিটা লোকের বাড়িতে পুলিশ ঢুকছে, যে কোনো মুহূর্তে আমাদের বাড়িতে ঢুকতে পারি। তাই আমরা যেরকম ভাবে চলবো তুই সেরকম ভাবে চলবি। ঠিক। আমরা যদি কাঁদি তুই কাঁদবি, আমরা যদি হাসি তুই হাসবি। তাহলে এখন আমি কি করব? এখন তিনজনে একসঙ্গে হাসবো। হাস। ওদি ওই তো সাইলেন্ট মাঝে যেমন মামুরা ঢুকে আছে। পিপি কে রে? ভাষার বাড়ি ফেটে গিয়ে হাতে করে ঢুকে গেছে, তোরা কি লাগা পিপি পুলিশের হুইসেল নিয়ে মুখ দেখ কি বলে বলে। পিপি 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 পিপ এই কি আরে বলবি তো কি পাঁচ বলি বলে আমার রূপ ফেটে কি কি হয়েছে বল আর কি রূপ উঠেছে জ্যোতি ঠিকরে দাঁড়িয়েছে তা কি কি বলবি বাবা ছেলে উঠেছে বাবা ঠিক করে ঠান্ডা। শরীর আর টানে না। কি হয়েছে? হ্যাঁ তুই কাঁদি বলে আমি কাঁদি কে কাঁদতেছে? তুই তো চই কি হয়েছে? কেন কে তোর পুলিশ আর কেঁদেছে? আমি জানি না তোর পুলিশ আর কেঁদে তুই জানি না? আমি বলতে পারবো আর তুই হয়তো আমার চিনিস না। কার তুই কি আমি করবি? কত বড় ডেঞ্জারাস মেয়ে। কত? এই আঁচল দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ। এটা তোর গায়েতে কেস দেবো। বাবা ইয়ে কি বিশ্বাসঘাতক রে ওরে শালা ওরে হাঁটছে। চোরা বলি রে। তুই কি হাইবি আমি কত হাইবি দেখা পাচ্ছি প্যান্ট খুলে দিচ্ছি রে কেন এরম অভ্যাস কেন তোদের মানে প্যান্ট খুলে দিতে আসছি না দেখা এই একদম হারাবি না ও মা, কি আছে এ কে? আমি বলি এ কার্টুনটা কে? আমি বলি বলছি এই কন্ট্রোল ঠিক কর। কোথায় হাত দিতে আসছিস? আমি ধৈর্য রাখতে পারিনি ধৈর্য হ্যাঁ বের ফেলে দেবো একদম। ও ননু রে। আমি কেঁদে আমি কাঁদবো কেন আমাদের কুরকুতে প্যার খুলে গেছে সেই জন্য ধরি কি করে বল ধরা যায় কি করে আমার বাড়িটা কোথা তুমি একলা হবে না এই হ্যাঁ অনেক যন্ত্রণা দিছিস এই তোদের বাড়ি কেউ মরে না মরেনি। এই তোদের বাড়ি কেউ মরে পয়সা কেউ মরেনি। এই তোদের বাড়ি কেউ মরে বলছি তো স্যার এখানে কেউ মারা যায়নি। কেউ যদি না মরলো ও লাশটা কার আরে দিদা তুমি এখানে দাঁড়িয়ে আছো? ওমা দাদু এসে দেখছি। দেখো দাদু, আমি কিন্তু মাদুর পরীক্ষায় ফার্স্ট হয়েছি। আমি এবার তোমার কোনো কথা শুনবো না। আমার কিন্তু এবার স্কুটি কিনে দিতে হবে বলেছি, মানে দিতে হবে। আরে ও দিদা, তুমি এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? কিন্তু আমার মা কোথায়? এই তো এ কি ব্যাপার? আপনি এখানে? বাবা তুই কে বাড়ি আমি বাড়ি নাতনি। বাবা এত বড় নাতনি হ্যাঁ, সে। বাহ
একটা কথা বলবো? হ্যাঁ স্যার বলুন। তুমি বলতে পারবে? আচ্ছা বলো তো মা, ওই লাশটা কার? লাশ? বাবা আচ্ছা বলো তো মা, ওই লাশটা তোমার কে হয়? মা, আমি সত্যি কথা বলবো স্যার। বলুন বলুন। এই লাশ অন্য কারণ নয় স্যার। কার? এই লাশ হলো আমার স্বামী। আচ্ছা তুমি বলো তো ভাই, ওই লাশটা তোমার কে হয়? অবশ্যই স্যার, আমি বলবো স্যার। বলেন বলুন। ও আর অন্য কেউ নয়, কে? ও হলো আমার একমাত্র ছেলে। হ্যাঁ খুকি তুমি বলো তো, এই ঘটনাটা কিভাবে ঘটলো? হ্যাঁ স্যার আমি বলতে পারি। হ্যাঁ বলো বলো। এই যে ঘটনাটা ঘটেছে না, এর মেন আসামি আমি। তুমি আসামি? আপনি দেখতে পাচ্ছেন স্যার আমার এই 3 বিঘে জায়গার উপর ফলের গাছ লাগানো। হ্যাঁ হ্যাঁ। আমার না সিজন ব্যবসা জানেন স্যার, বাবা রে, এই সিজনের সময় আমি একটিও ফল পেতাম না। সব ফল চোরে চুরি করে নিয়ে চলে যেত। সব বড় 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 ফল তো। তাই তো চোরকে ধরার জন্য হ্যাঁ। আমার ওই ঘর বেঁকে দিয়ে আমি চতুর্দিকে কাণ্ডে তার বিছিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সে চোর আর অন্য কেউ না স্যার, কে? সে হলো আমার একমাত্র জামাই। হায় রে সমাজ! এই তো বর্তমান কলিযুগের সমাজ, এই তো নীতি, এই তো আদর্শ, এই তো ভালোবাসা। সামান্য একটা ফলের জন্য একটা মানুষের জীবন চলে গেল। একবারে তোমরা ভেবে দেখলে না যে পরের ক্ষতি করতে গেলে নিজের একদিন ক্ষতি হবেই। স্যার আপনি আর দেরি করুন না স্যার, হ্যাঁ, হ্যাঁ। আমাকে অ্যারেস্ট করুন স্যার। আমার মতো মেয়ের এই পৃথিবীর বেঁচে কোনো অধিকার নেই। যে নিজের মেয়ের সাথে সিঁদুর মুছে দেয় তার বেঁচে কোনো অধিকার নেই স্যার, আমাকে অ্যারেস্ট করুন। না স্যার, ওনার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমার জন্য আমার ছেলের জীবন গেছে। আপনি আমাকে অ্যারেস্ট করুন স্যার, আপনি আমাকে অ্যারেস্ট করুন। আইনের চোখে তোমরাই অপরাধী, তাই তোমাদের বিচার হবে ওই আইনের টেবিলে। ভুলেরই কারণে সবিশেষ হলো, বেদনায় ভাঙে বুক, আধারে ঘনা। দাদা ভুলেরই কারণ সবিশেষ হলো, বেদনায় ভাঙে বুক, আধারে ঘনালো। যে ছিল আপন ভেঙে দিয়ে মন, যে ছিল আপন ভেঙে দিয়ে মন, আকাশের মুখ চিরে মিলিয়ে গেল। দাদা ভুলেরই কারণে সবিশেষ হলো, বেদনায় ভাঙে বুক, আধারে ঘনালো। যে আশার দিন জেলে ভালো তুমি বেসেছিলে, সে আশা হলো কেন নিরাশা। ভাগ্যের পরিহাসে নিয়তি আড়ালে হাসে, কেন শেষ হলো ভালোবাসা। যে আশার দ্বীপ জেলে ভালো তুমি বেসেছিলে, সে আশা হলো কেন নিরাশা।
ভুলেরই কারণে সবিশেষ হলো বেদনায় ভাঙে আধারে ঘনালো যে ছিল আপন ভেঙে দিয়ে আকাশে চিরে মিলিয়ে গেল। দাদা ভুলেরই কারণে সবিশেষ হলো বেদনায় ভাঙে আধারে ভাঙালো ভুলেরই কারণে সবিশেষ হলো বেদনায় ভাঙে আধারে আমাকে অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন। হাসান, ওনার কোনো দোষ নেই, সব দোষ আমার জন্য আমার ছেলে জীবন গেছে। আমি আসল অপরাধী, আপনি আমাকে অ্যারেস্ট করুন, যে না, স্যার, না, না, আপনি না। আমাকে এখান থেকে নিয়ে চলুন। আইনের চোখে তোমরা দুজনেই অপরাধী, কারণ চুরির অপরাধী, কারণ পৃষ্ঠ হয়ে মরার জন্য আমি তোমাদের অ্যারেস্ট করতে বাধ্য হলাম স্যার, আর তোমাদের বিচার হবে ওই আইনের আদালতে।